আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি উত্তম হিসাবে বিবেচিত হতে চায়, আমরা এরকম 5টা গুণাগুণের কথা আলোচনা করব। যদি আমাদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আজকের এই মোবারক আয়োজন থেকে আমরা এই গুণ নিজের জীবনে নিব, এই নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভাই সাহেবেরা, এই কথা বলতে কি আপনাদের কোনো আপত্তি আছে? ইনশাআল্লাহ। এবার তাহলে একসাথে বলেন, আল্লাহর কাছে উত্তম হিসেবে বিবেচিত হওয়ার জন্য আজকে কয়টা গুণের আলোচনা হবে? সবাই বলে নাই কয়টা? দেখছি আমার সাসা জোরে বলতেছে, কানের কাছে ফাটাই ফেলতেছে, জানেন আপনি? এই যে ডান হাতটা এবার নিচে নামান এরম করে সবগুলা, আর বাম হাতটাই থাইয়ের উপরে দিবেন। চাচা এই বাম হাতে, এই বাম থাইয়ের উপরে। আমি যেই বলবো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসেবে বিবেচিত হওয়ার গুণাগুণ কয়টা, হাতগুলা সেনাবাহিনীর মতো শাট করে উঠবে সামনে। হাত নিচে, নিচে আমার নিচে। উত্তম গুণাগুণ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। কয়টা? কেউ ফাঁকি মারেন না, ফাইনাল বললাম, হাত নামান। কয়টা? আপনারা চিন্তা করছেন সাইফুল্লাহ ভাই শুরু করলেন কি আপনি? এর কারণ আছে ভাই, কারণ আছে। ব্যায়াম হইতেছে না চাচা। মাহফিল 39তম, 38তম মাহফিল হয়েছে না হয় নাই? গত বছর একজন বক্তা আসছিল না, আসে নাই? ওই বক্তা আসার পরে কোন সাবজেক্টে, কোন আমলের, কোন ওয়াজ করে এখান থেকে গিয়েছিল 10 জন উঠে আপনারা একটু জানান। বলে হুজুর এগুলো সব মাঠের মধ্যে আমরা জমা রেখে গেছি, হুদামিসে ঝামেলা বাড়িতে নিয়ে যাওয়ার আমরা কোনো প্রয়োজনে মনে করি নাই, ঠিক কিনা? আগামীকালকেও আপনারা তাই বলবেন, যাওয়ার পরে বলবেন এবার ওয়াহেদপুরে একটা মাহফিল হয়েছে, বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে বাবা আমি কুমিল্লায় কাজে বাইরে গেছিলাম, আসতে পারি নাই, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই কথা বলে কিনা? সব মাহফিলে একই কথা, খানিকক্ষণ গজল, খানিকক্ষণ কান্দন, খানিকক্ষণ হাসন, খানিকক্ষণ উত্তেজনা, খানিকক্ষণ নরম, ফুল প্যাকেজ। এবং শেষের দিকে কিছু ওয়াজ করতে পারে নাই, এবছরের মতো পারলাম না, আল্লাহ বাঁচালে আগামী বছর, মানে আরেকবার দাওয়াত কনফার্ম। সবাই না, কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু রোগ আছে, আছে কি না? আমারও যে কোনো রোগ নাই এরকম না, আমারও প্রচুর রোগ আছে। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয়ে এনশিওর করতে চাই, আমি আপনার কাছে একটা কমপ্লিট কথা ছোট্ট হলেও দিয়ে যেতে চাই, অন্তত পক্ষে যেন আমাদের এই আশা বসা, আজকের মাহফিলের লাখ লাখ টাকা খরচ, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কবুল হয়। এই প্রচেষ্টাটুকুর জন্য আমি দিল থেকে আপনাদের কাছে এরকম করে এই হাত তোলায় মোলায়া ওয়াজটা যেন বাড়িতে যাই, এই চেষ্টাটুকু করি। রাগ হয়েছেন নি ভাই? তাহলে খৈরুল বারিয়া হিসাবে আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, উত্তম হিসেবে বিবেচিত হবে এরকম গুণাগুণের আলোচনা হবে কয়টা? চলেন আমরা ঢুকে যাই, সংক্ষিপ্ত, বেশি সময় নিব না। আপনারা যদি মনে উড়ি বাবা রে আরো বোধহয় 1.5 ঘন্টা না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, সবার আগে মানুষের এমন একটা গুণাগুণ তার জীবনে লাগবে, মানুষ যেন একটা ক্রাইটেরিয়ার মধ্যে আসে। সেনাবাহিনীতে লোক নেওয়ার সময় মাপ দিয়ে দেয় 5 ফিট 6 ইঞ্চি, বাকি মাপ পরে দেখা যাবে, বাকি গুণাগুণ পরে দেখা যাবে। ন্যূনতম তোমার হাইটটা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, ন্যূনতম তোমার এইচএসসি পাস করা লাগবে। এরপরে তোমার পরীক্ষা নিরীক্ষায় পাস ফেল পরের কথা, আবেদনকারী হিসাবে বিবেচিত হতে হলে এই গুণাগুণ কমসে কম থাকা লাগবে, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ বলছেন, নবী জানাই দেন, খয়রুকুম মান ইউরজা খয়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে উত্তম হিসেবে বিবেচিত হবে সে যার কাছ থেকে মানুষ আশা করে যে তার কাছ থেকে মানুষ কল্যাণটুকুই পাবে, তার কাছ থেকে মানুষ ভালোটুকু পাবে। মানুষ হিসেবে মানুষের কাছে ন্যূনতম ডিমান্ড, সে তার কাছে গেলে কখনো খারাপ কিছু পাবে না, কিছু না পাইতে পারে কিন্তু পাইলে সে খারাপটুকু পাবে না। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, ওয়া শাররুকুম মান লা ইউরজা খয়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, দুনিয়ার বুকে যার কাছ থেকে মানুষ ভালো পায় না আর যার খারাপ থেকে সে নিরাপদ নয়, আল্লাহর কাছে এইটা কোনো মানুষ হিসাবেই বিবেচিত নয়।
ওই মানুষের কাছে পাই না কিছু, নিরাপত্তা নাই, তার জন্য কল্যাণ কিছুই নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন এটা হচ্ছে ন্যূনতম প্রক্রিয়া। নিজের জীবনে হিসাব মিলাই নেন। আমি মানুষের অনেক টাকা দিতে পারি না, মানুষের জন্য অনেক বেশি উপকার করতে পারি না, আমার কথা বলে দিলে বড় কেউ শুনে তার জন্য কল্যাণ করবে, হয়তো এরকম কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু এইটুকু নিরাপত্তা আছে, মানুষ আমার কাছে যদি আসে জীবনে তারে খারাপ বুদ্ধি দেই না, জীবনে তারে ফাঁসাই দেই না, জীবনে তারে বিপদে ফেলার মতো আমার কোনো ইচ্ছা ইন্টেনশন নাই। এইটুকু যদি থাকে তাহলে মানুষ, আর এইটুকু না থাকলে দেখতে মানুষ হলেও ও কুত্তার সুরের থেকেও ও নিম্ন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী এবার আপনি কতকগুলা গুনাগুনের কথা আপনার উম্মতকে জানায় দেন। 1 নম্বর গুনাগুন যেইটা আপনাদের কাছে বলবো, অনেক মানুষের কাছে এই বিষয়ে আমাদের পূর্বে কোনো ধারণাই ছিল না। দেখেন তো, 1 নম্বর গুনাগুন হচ্ছে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই আপনার ভিতরে অপরকে সাহায্য করার মানসিকতা থাকা লাগবে। যারে আমি চিনি, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার দলের লোক, আমার এলাকার লোক, তারে আমি তো ভালো করে উপকার করবই, কেননা তার সাথে আমার পরিচয় আছে, তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানায় রাখতেছেন, নবী আপনি বলে দিয়ে রাখেন, এই মানুষটা সম্পর্ক চিনে না, এই মানুষটা পরিচয় জানে না, কিন্তু সে মানুষ হিসেবে এমন একটা গুণাগুণ অর্জন করেছে যে অপরকে সাহায্য করে, সেই ক্ষেত্রে পরিচয়কে বিবেচনা করে না, সেই ক্ষেত্রে এই মানুষটা কখনোই কোনো সম্পর্ককে প্রায়োরিটি দেয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি তোমার জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও, আমি নবী তোমার জন্য একটা কৌশল বলে দিলাম। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি তার ভাইয়ের কল্যাণে নিজেকে নিমজ্জিত রাখে, নিজেকে যদি সম্পৃক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজন মিটাতেই থাকে। সুবহানাল্লাহ। এটা একটা বড় মেন্টালিটির বিষয়। দুনিয়া এখন স্বার্থের দুনিয়া। আমরা নিজেরা ডায়লগ বানাইছি, নিজে বাঁচলে বাপের নাম আসে না, খুব সাংঘাতিক। প্রিয় ভাইয়েরা, ইসলাম এই কথার সাথে একমত নয়। ইসলাম বরং বলতেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর দিকে যদি কেউ আসতে চায়, তুমি তার জন্য সহযোগিতা করো, আল্লাহর তাকওয়ার পথে তুমি হেল্প করো। আর যদি কেউ উদওয়ানের দিকে যেতে চায়, আল্লাহর দ্রোহিতার দিকে যেতে চায়, খবরদার খবরদার, খারাপ কোনো কাজের সাথে তুমি সম্পৃক্ত হতে পারো না, বাজে কোনো কাজের সাথে তুমি জড়িত হতে পারো না। এই জন্য আপনার মধ্যে একটা মেন্টালিটি আপনাকে অর্জন করতে হবে। আমি যদি কোনো জায়গায় কোনো উপকার করার সামর্থ্য আল্লাহ আমাকে দেয়, আমি কিচ্ছু চিনি না, আমি আল্লাহর দিকে তাকায়া মানুষের কল্যাণে আসি। রাজিনি ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ উদাহরণ আমাদের কাছে দিয়েছেন। যখন এই ঘটনা আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত অবাক হয়ে গেলেন, নবী এটা বলেন কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে জালেম অবস্থাতেও হেল্প করো, মাজলুম অবস্থাতেও হেল্প করো। সাহাবায়ে কেরাম একটু ঘাবড়ায় গেছে। এক লোকের সাথে দেখা হয়েছে, ওরে কারণ নাই, কথা নাই, বাত্র নাই, ডান গালে এক থাপ্পড়, বাম গালে এক থাপ্পড়, আবার থাপ্পড়। যেই লোকরে মারতেছে সে মাজলুম, আর যে মারতেছে জালেম। নবীজি বললেন, তুমি জালেমকে হেল্প করো। তার মানে আপনি কি বলবেন ভাই? অনেকক্ষণ মারছেন, হাত বোধহয় ব্যথা হয়ে গেছে, আসেন আপনার হাতটা একটু টিপে দেই, যাতে আপনি আরো কয়টা থাপ্পড় দিতে পারেন, তাই না? কথা তো এরকম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাজলুম হয় তারে তো হেল্প করতেই হবে, তোমাকে জুলুম করতেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু জালেমরে আবার কেমনে উপকার করব, কেমনে আবার তারে সহযোগিতা করব? সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। ইয়া রাসূলুল্লাহ, সে যদি মাজলুম হয় তারে তো হেল্প করবই, কিন্তু সে যদি জুলুম করে আমি জালেমকে কেমন করে হেল্প করব? নবীজির সাথে সাথে মিসকে একটু হেসে দিলেন, হেসে দিয়ে বলতে শুরু করলেন, ও
আমার সাহাবীরা, ফাকালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া। যেই বেটা জুলুম করতেছে তুমি দেখতেছো আর সয়ে যাচ্ছ, তুমি কোনো কথা বলো না, আমারে তোমারে নাই, আমার দলের লোকরে তোমারে নাই, আমার তো তেমন ক্ষতি হয় নাই, আমার জমির দিকে তো ধাক্কা মেরে রাস্তার থেকে বের করে নাই, অতএব আমি যেহেতু এটার সাথে নাই, অতএব যার জুলুম সে করে যাক। আপনি তাহলে মুসলমান হতে পারেন নাই। নবী বলছেন জালেমকে সহযোগিতা হচ্ছে, সেও তো তোমার ভাই, সেও তো দাবি করতেছে ইমানদার, তাকেও তো তোমার জান্নাতে নেওয়া লাগবে। তোমার কাজ হবে যে জুলুম করে তাকে জুলুম করতে না দেওয়া, তাকে সেখান থেকে প্রতিরোধ করা, জুলুম ঠেকানোটাও তোমার জালেমের জন্য সহযোগিতা। কেননা জুলুম করে জাহান্নামে যাবে, আর তুমি আটকায় দিতে পারলে, তওবা করলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে। কিন্তু আমাদের সমাজের দিকে আপনি তাকান, সমাজ থেকে এখন নাহি আনিল মুনকার, অন্যায় থেকে ফিরানো, এইটা একদম উঠে গেছে। যদিও কিছু কিছু জায়গায় আমরু বিল মারুফ আছে, ভালো কাজের কথা বলে, কিন্তু অন্যায় থেকে ফিরায় না, হিম্মত নাই, ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটা বাজে উদাহরণ দেই, আপনারা মন খারাপ না করলে আপনাদের কাছেও বলতে পারি। আগে মুরব্বীরা আমাদেরকে সাক্ষ্য দিবেন, তাদের অর্ধেক বয়স আমার। আগেও মানুষ সিগারেট বিড়ি খাইছে, যুবকরাও খাইছে, কিন্তু বিড়ি খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে গোপন জায়গা খুঁজছে, পালায় খাইছে, সিপা সাফাই খাইছে, পকেটের মধ্যে লেবুর পাতা রাখছে, বিড়ি খাওয়ার পরে যেন কেউ গন্ধ না পায়, সাবাতে সাবাতে আইছে। আপনারা ঠিক বলতেছেন কেন? মুরব্বীরা বলবে, আপনি কি বুঝতেছেন আন্দাজে? এখন অবস্থা ভিন্ন হয়ে গেছে। এখন দেখবেন মুরব্বীর মুখের উপরে পারলে ধোঁয়া মারে, ঠিক কিনা? তরুণ যুবকরা পর্যন্ত এগুলা গুনার মধ্যেই ধরে না। আমি অনেক সময় বলি, এই পরিবর্তনটা কেমনে হলো জানেন নাকি? এই পরিবর্তন হয়েছে ওই দিন থেকে এলাকায় যারা পাতি লিডার, এলাকায় যারা মুরব্বী, এলাকায় যারা মাতব্বর বড় ভাই, এই মানুষগুলা যখন থেকে সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়েছে, তখন থেকে সমাজের অধপতন। কি কয় হুজুর, সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়ে অধপতন? আরে না, উনি সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়ে এখন গাঁজা খায়। গাঁজাখোর কেমনে সিগারেট খোরকে নিষেধ করে? 2 নম্বর ঝামেলা হয়েছে, আল্লাহ নবীর হাদিস উল্টায় ফেলছি। বলে হুজুর আমরা উল্টাইনি। ছোট্ট একটা উদাহরণ দেই, কেমন উল্টাইছি। আপনাদের এলাকায় এরকম মসজিদ আছে নাকি 3টা ধাপ 3টা সিঁড়ি দিয়া মসজিদে ঢুকা লাগে, সিঁড়ি ভেঙে ধাপ দিয়ে তারপরে মসজিদে উঠা লাগে? এরকম মসজিদ আসেনি ভাই? ওরকম একটা মসজিদের মধ্যে ফজরের সময় একদিন ইমাম সাহেব যায়, দেখে আল্লাহ, একটা কুত্তা মরে পড়ে আছে একদম উপরের সিঁড়িতে। ইমাম সাহেব চিন্তা করছে, মরার আর জায়গা পেল না, কুত্তা মরবি তো মরে সিঁড়ির উপরে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে নিচের ধাপে রাখছে তার স্যান্ডেল, রাইকে নাউজুবিল্লাহ বলে লাফ দিয়া মসজিদের ভিতরে গেছে। উপরের ধাপে যেহেতু কুত্তা মরছে, যে কয়জন মুসল্লি আসছে সবাই বলছে হায় হায়, মরার আর জায়গা পেল না, মরার কুত্তা, অসুস্থ কুত্তা মরছে এই সিঁড়ির মধ্যে, নাউজুবিল্লাহ। এই কথা বলে মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব বলছে নামাজ পড়ে সবাই যাবেন না। কি কথা ইমাম সাহেব বলছে, দেখছেন না কুকুর মরছে, কত বড় ঝামেলা, সবাই বলছে নাউজুবিল্লাহ, মরার আর জায়গা পেল না। বলছে সবাই বসেন, অন্তত কুত্তা সরানোর জন্য আমরা একটা মোনাজাত করব। ফজরের নামাজের পরে এলাকায় এরকম কোনো পাগল ছাগল ইমাম নাই, কিন্তু উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য, ভালো করে বোঝেন। ইমাম সাহেব দোয়া করতে, রব্বুল আলামিন কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের উপরের সিঁড়িতে মরল, আল্লাহ এই কুত্তা কত বড় ঝামেলা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি কুত্তা সরা। দোয়া করে শেষ ওই দিনের মতো। আল্লাহর কি কাজে এমন রোদ উঠছে ওই দিন, জোহরের আগ পর্যন্ত 8 ঘন্টা কুত্তার পেট বরাবর ডাইরেক্ট রোদ পাইতে পাইতে ফুলতে জোহরের আগ দিয়ে কোনার দিক থেকে একটু লিক হয়েছে। সুগন্ধ তো নাকি, দুর্গন্ধতে মাখামাখে। হুজুর আসার পরে দেখছে হায় হায়, কুত্তা তো সরেই নাই, উল্টারও গন্ধ। সকালে গন্ধ ছিল না, এখন তো অবস্থা খারাপ। নাউজুবিল্লাহ, কুত্তা মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ বলে লাভ দিয়ে ইমাম সাহেব ঢুকছে। বাকিরাও ঢুকে বলছে মসজিদের দরজা বন্ধ রাখেন।
সবাই লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে চিন্তা করলো ফজরের মুসল্লিদের দোয়া হয়েছে। হুজুর এত বেকুব নয়, বোঝানোর জন্য বলছি। হুজুর চিন্তা করছে সকালের দোয়ায় কোনো সিন্নি ছিল না, তাবারুক ছিল না, কাজ হবে কেমনে? মুসল্লিরা আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কথার কথা বলতেছি, আসরে যদি সব মুসল্লি মিলে কান্নাকাটি করে বলে আল্লাহ কুত্তা খারাপ, এত বড় একটা অশান্তি তৈরি করছে, আল্লাহ কুত্তা সরাও, 2 দিন লাগবে না। ওই কুত্তা গলে গলে সিঁড়ির মধ্যে আসার পরে মসজিদে ঢোকা পর্যন্ত অসম্ভব হয়ে যেতে পারে। ঠিক না? কেন এই কথা বললাম? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। নবী বললেন 3টা জিনিস তোমাদেরকে বলে গেলাম, খারাপ কিছু যদি দেখো, ক্ষমতা আছে, পাওয়ার আছে, প্রতিরোধ করো। পারো না, জবান দিয়ে বলো, পারো না, অন্তর দিয়ে ঘৃণা করো, এর নিচে আর কোনো ঈমান নাই। আপনি আল্লাহর নবীর হাদিসটা পুরাপুরি উল্টায় ফেলছেন। অনেক সময় মুড়ি খাওয়ার সময় দেখবেন উপরে যেন বালু না থাকে, এই জন্য ঝাঁকায় নেয়, আগে উল্টা করে ঝাঁকায় তারপরে সিধা করছে। আপনি মনে করছেন আল্লাহ নবীর হাদিস পুরো উল্টায় ফেলছেন। নবী বলছিল ক্ষমতা, মুখ দিয়ে বলা সব বাদ দিয়ে আপনি শেষেরটার থেকে শুরু করছেন। দায়িত্ব ছিল সভাপতি সাহেব, আপনি দেখেন তো তাড়াতাড়ি কী করবেন। সভাপতি খবর দিয়েছে মিউনিসিপ্যালিটির আমার যারা ওয়ার্ড কমিশনার আছে তাড়াতাড়ি করে মেথর পাঠাও, মসজিদের সামনে কুত্তা মরছে, ও যদি কথা না শোনে আগামী ভোটের সময় আসো, তোমার খবর আছে। এরকম হুমকি ধামকি যার দেওয়ার আছে হুমকি দিছে, যার কিচ্ছু বলার নাই সে অন্তর থেকে ঘৃণা করছে। এখন আপনি সব প্রক্রিয়া বাদ দিয়ে যখন আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ বলছেন, তখন মসজিদে ঢোকা আপনার কঠিন হয়ে যাবে। আপনি সমাজের দিকে তাকায় দেখেন, আমরা কেউ আর খারাপ কাজ থেকে ফিরাই না, আমরা প্রতিবাদ করি না, আমরা প্রতিকারের দিকে যাই না। এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই খারাপই, ঠিক না? এই জন্য আপনাকে বুঝতে হবে আগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলম ফাযালিকা নাসরুকা ইয়া। কেউ যদি জুলুম করে আপনি দেখে সহ্য করবেন না, আপনাকে জুলুমের বিপক্ষে দাঁড়াতে হবে, ওই ভাইকে বাঁচাতে হবে। সমাজের এই অপসংস্কৃতির থেকে যদি আপনি আপনার নিজেকে একজন হিসাবে দাঁড় করাতে পারেন, আলোকিত সমাজ কিছুটা হলেও রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে না? না, এই জন্য যুবক হিম্মত করো। একজন তুমি একাই, তুমি একটা বিপ্লবী রূপ নিয়ে দাঁড়াতে পারো। তোমার যদি ঈমান ঠিক থাকে, তুমি যদি আল্লাহর প্রতি অটল অবিচল থাকো, তাহলে প্রমাণ করে দিয়ে গেছে। মাত্র 32 বছর তার বয়স ছিল, 2 বছর আগেও কেউ তাকে চিনত না, কিন্তু আল্লাহর পক্ষে থাকার কারণে, হক কথা বলার কারণে, ইনসাফের পক্ষে থাকার কারণে, আল্লাহ রসুলকে সুমহানভাবে উপস্থাপন করার কারণে পুরা বাংলাদেশের মানুষ মাত্র 1 সপ্তাহে গুলি খাইছে, আরেক সপ্তাহে মারা গেছে। 7 দিনে এই দেশের মানুষ তাকে বিপ্লবী হিসেবে গ্রহণ করছে, ঠিক কি না? প্রিয় ভাইরা, এইটা কেবল মুখের ডায়লগ যেন না হয়। আমি যেন আমাকে নিজেকে সেই রকম করে গড়ে তোলার জন্য চেষ্টা করি। সে ইনসাফের পক্ষে ছিল। তার জীবনের শ্রেষ্ঠ কথা কোনটা জানেন? আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই, ঠিক কি না? তোমার শত্রু হতে পারে, তোমার বিপক্ষে কেস করতে পারে, তোমার বিপক্ষে মিথ্যা মামলা দিতে পারে, কিন্তু তার সাথেও তুমি যখন ফাইটে যাবে, ইনসাফ করতে হবে। আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করব, এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব, ঠিক কি না? ভাই রে ভাই, এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইরা, 1 নম্বর আমাদের গুণ হতে হবে চিনি না, সম্পর্ক নাই, পরিচয় নাই, কিন্তু আমার সামনে অপরচুনিটিস আছে, আমি তার জন্য উপকার করব ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এটা খায়রুল বারিয়ার প্রথম গুণাগুণ। 2 নম্বরে, আপনি যদি নেক মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, একটা গুণ আপনার মধ্যে লাগবে, আপনার দিলটা উদার হবে আর আপনার ক্যারেক্টার হবে তর্ক পরিহার করেন আপনি। দিল উদার আর তর্ক পরিহার, এইটা সোজা কথা, কোনো বিষয় নয়। আমরা আমাদের জীবনে এমন আছে, আমাদের মুখ দিয়ে এমন শব্দ বের করি যেই শব্দ মানুষের দিল পর্যন্ত ভেঙে দেয়। এই দুনিয়ার নেচার হচ্ছে, ভালো করে বোঝেন,
আমি যেই কথাগুলো আপনাকে বলছি দিল থেকে বলছি। এই দুনিয়ার মানুষের নেচার, এই মানুষ আপনি তার গালে একটা থাপ্পড় দিছেন, পাছায় একটা লাথি দিছেন, 6 মাস পরে ভুলে যেতে পারে। আপনি তার কাছে ক্ষমা চাইছেন, ওই লোক বুঝছে এই সময় রাগের মাথায় আমাকে থাপ্পড় দিয়েছিল, ভুলেও যেতে পারে ওই লোক। কিন্তু আপনি যদি মানুষকে কথা দিয়ে কষ্ট দেন, ওই দিলটা মানুষের এমন, অনেক বছর পার হয়ে যেতে পারে, মানুষ কথার কষ্ট ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের প্রমাণ আছে আমার জীবন থেকে। ছোট্ট 2টা উদাহরণ দেই। ইউনিভার্সিটি থাকা অবস্থা থেকে আমার চুল বড় বড় ছিল। এই তো সেই দিন হজে যাওয়ার পরে চুল নেড়া করলাম। 17 বছর ধরে লম্বা চুল রাখি, হজে যাই, উমরায় যাই, কাটি, আবার বড় হয়। আমি যখন ইউনিভার্সিটিতে, আমার রুমমেট একজন ছিল, একসাথে 2 জন থাকছি, একসাথে চলাফেরা করেছি। ইউনিভার্সিটিতে আমার রুম এত সাজানো গুছানো, এত পরিষ্কার ছিল। বছরে একবার ইউনিভার্সিটিতে ফিস্ট হতো, বাৎসরিক একটা উৎসব হতো। সবচেয়ে পরিষ্কার রুম হিসাবে, সবচেয়ে সুন্দর গুছানো রুম হিসাবে কোন রুম, তাদেরকে পুরস্কার দিত। আবার সবচেয়ে নোংরা রুমকে ওটা ঝাঁটা দিত ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে। তো আমার রুমের মধ্যে একটা সুন্দর এরকম গ্লাস লাগানো ছিল, গ্লাসের সামনে এরকম একটা দানি ছিল, ওর সামনের মধ্যে চিরুনি রাখা ছিল, চিরুনি দিয়ে চুল আঁচড়াই। একদিন আসার পরে দেখি সাদা চিরুনিটা একটু ময়লা ময়লা হয়ে আছে। আমার রুমমেট যে অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, আমার থেকেও ভালো ছেলে, তাকে বললাম, ভাইরে চিরুনিটা যে এত ময়লা হয়ে গেছে, তুমি কি একটু খেয়াল করো না? ওই ছেলে আমাকে একটা উত্তর দিছে, আজকে ওয়াজ করতে লাগে 18 বছর পরে সেই কথা আমার মনে পড়তেছে। চিন্তা করেন তাহলে কি কথা বলছে জানেন? সে বলছে, যার চুল বড় তার চুলেই চিরুনি ময়লা বেশি হয়, তারই সাফ করা উচিত। ও ভাই, এটা কি কোনো বাজে কথা, অযৌক্তিক কথা, মিথ্যা কথা? আরে ঠিকই তো। ও 50 বার চুল আঁচড়ায় জানা হয়, আমার চুল তো একবার আসলে তার চেয়ে বেশি আঁচড়া লাগে, বড় চুল আমার, ঠিক কিনা? কিন্তু সে আমার বন্ধু, সে আমার রুমমেট, আমি এই প্রত্যাশাটা তার কাছে করি নাই। চিন্তা করলাম, আমি তো এত চুলের হিসাব করে কথা বলি নাই। সে একটা ছোট্ট কথা বলল, আমার দিলের মধ্যে এখন পর্যন্ত ওই কথাটার হালকা হালকা ব্যথা আছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার জন্য বললাম, আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে বলছেন, তোমার জীবনে উদার হতে হবে, তবে সবচেয়ে বড় উদারতা তোমার কথা হজম করার ক্ষেত্রে। কথা মুখ দিয়ে বের করে ফেললেন তো ফেললেন, ওইটার ফেরত নেওয়া যায় না। সমাজের মধ্যে যত গন্ডগোল ফাসাদ আপনি হিসাব করে দেখেন, তর্কাতর্কির কারণে তার অর্ধেক, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আল্লাহ ছাড়া যদি কারো সাথে বন্ধুত্ব করার, আল্লাহর পক্ষ থেকে হাবিব হিসাবে গ্রহণ করার পারমিশন থাকতো, আমি আবু বকরকে গ্রহণ করতাম। আল্লাহ নবী বলছেন, জানো নাকি আবু বকরের কোন গুণের কারণে আমার আল্লাহ পর্যন্ত আবু বকরকে সবচেয়ে পছন্দ করেন? ইন্না মিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকর। আল্লাহ নবী বলছেন, তার সম্পদ এবং তার নিরাপত্তার দিক দিয়ে আবু বকরের থেকে বেশি বিশ্বস্ত কেউ ছিল না। গারে শহরের মধ্যে ঢুকে গেছেন আল্লাহ নবী কোলের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমায় গেছেন। কেননা নবী জানেন, আমার সফর আমার ইচ্ছায় হচ্ছে না, আমার আল্লাহর ইচ্ছায় হচ্ছে। কিন্তু আবু বকর ঘুমাতে পারেন নাই। গায়ের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে ঢুকায় বন্ধ করছেন। এই গর্তে মানুষ আসে না। আমার হাবিবকে যদি একটা সাপ, একটা বিচ্ছু যদি দংশন করে, আমি কেমনে সহ্য করব? সবগুলা দেওয়ার পরে সবগুলা বন্ধ করতে যখন কাপড়ের সামর্থ্য হয় নাই, কোনোটা হাত দিয়ে ঠেস দিয়ে ধরছেন, কোনোটা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠেস দিয়ে ধরছেন, যেন আমার নবী তারপরেও কষ্ট না পান। যেই মানুষ নিজের জীবনের আগে আমার নবীকে ভাবছে, আল্লাহর নবী বলছেন তার সর্বশ্রেষ্ঠ গুণাগুণ হচ্ছে সে ছিল বিশ্বস্ত। সুবহানাল্লাহ। কিন্তু আমি ইমানদার, আমি নিজেকে মুমিন পরিচয় দেই। মানুষ তো দূরের কথা, আমার ফ্যামিলির লোক পর্যন্ত বিশ্বাস করে না, ঠিক কিনা? আমার মামার একটা ওষুধের দোকান ছিল। আমি মাঝে মাঝে যখন ইউনিভার্সিটি থেকে যেতাম, যাওয়ার পরে বসে থাকতাম, দেখতাম অনেক লোক মামার কাছে আসে যায়, কিন্তু 2-1টা লোক আসে, ওই দোকানের পিছনেই তাদের বাড়ি, তারা মামার কাছে আসে আগে,
মোবাইলটা দিয়ে বলে ভাই আমার মোবাইলটা রাখেন, আগামীকালকে আবার নিব। আমি 2-3 দিন দেখছি, দেখার পরে মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এদের কি বাড়িতে মোবাইল লাগে না নাকি আপনার কাছে দেয়, চার্জার নাই বোধহয়? বলছে না রে বাবা না, এই মোবাইলের মধ্যে এমন কারো সাথে ওনার যোগাযোগ আছে, ওনার বাড়িয়ালি এইটা দেখলে ঝামেলা, এই জন্য বাড়িতে বাটন, বাহিরে লম্বা। এরকম লোক আমাদের মধ্যেও আসেনি ভাই? কায় আসে আন্দাজি বলেন না, কিন্তু হাত তোলাবো, কিন্তু আন্দাজি আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তর্ক পরিহার করো, বিশ্বস্ত হও। আল্লাহ নবী বলতেছেন শোনো শোনো, আমি বললাম মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। আল্লাহ নবী বলছেন অতীতের যত কম ধ্বংস হয়ে গেছে, যত বেশি কম ধ্বংস হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ ছিল তারা ছিল তর্কবাজ।